আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো কুলটি এলাকায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করে রাজ্য জুড়ে 3টি করে বুথ মিলে একটি করে ক্যাম্প করা হবে। প্রতি বুথগুলিতে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে কি উন্নয়ন হবে তা ঠিক করবে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন অর্থাৎ বুধবার হাওড়া ব্লক 2 অন্তর্গত কুলটি অঞ্চলের কুলটি প্রাথমিক বিদ্যালয়ে এদিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের ও চাহিদার কথা তুলে ধরেন এবং কিভাবে এলাকার সমাধান করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে লিখিতভাবে আধিকারিকদের হাতে তুলে দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনাকা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল, উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, সিরাজুল ইসলাম, যুবনেতা তরুণ সর্দার সহ হাওড়া ব্লকের একাধিক প্রশাসনিক আধিকারিকরা। দেখুন, আজকে পাড়ায় সমাধানের এতে আমি এমএলএ, আমাদের ব্লকের সভাপতি সিরাজুল ভাই, আমি জেলা পরিষদের একজন সদস্য, আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি। এখানে 78, 79, 80 এই 3টে বুথের পাড়ায় আমার সমাধান আজকের মানুষ সবাই একত্রিত হয়েছে। মানুষ খুব খুশি। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা যুগান্তকারী সৃষ্টি। পাড়ায় আমার পাড়া আমার সমাধান, আমার পাড়ায় আমার সমাধান। এই যে প্রতিটি বুথে 10 লক্ষ করে টাকা, অর্থাৎ সারা পশ্চিমবাংলায় প্রায় 80,000 বুথে 8,000 কোটি টাকা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন। এটা একটা খুব বিশাল সাফল্য গ্রামের মানুষের খুশি করার পক্ষে, বা গ্রামের মানুষ এটা পেয়ে খুবই খুশি। গ্রামের অত্যন্ত প্রয়োজন যেগুলো, একটা টিউবওয়েল, লাইট, ড্রেন, ছোট একটা রাস্তা, এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপৎকালীন এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যার সমাধান হচ্ছে বলে আজকে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আরো মানুষ সব আসছে। আমরা খুশি দিদিমণির এই পদক্ষেপে, গ্রাম বাংলার মানুষও খুব খুশি। এই তাৎক্ষণিক যে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, মানুষের যে সমস্যাগুলো ছিল, এই 10 লক্ষ করে টাকা এটা যথেষ্ট, একটা গ্রামের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য গ্রামের মানুষ খুব খুশি। এবং সেই সঙ্গে যে দুয়ারে ক্যাম্প, আমাদের দুয়ারে যে দুয়ারে সরকারের ক্যাম্পও চলছে। এখানে মানুষের যেগুলো সমস্যা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কারো রেকর্ড সংক্রান্ত লাইট, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, দিদিমণির 93-94টা যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায় তার জন্য এই দুয়ারে সরকারের মাধ্যমে সেই ব্যবস্থাও এখানে আজকে করা হয়েছে। মানুষ দলে দলে আসছে এবং গ্রামের মানুষ খুবই খুশি আমার পাড়ায় আমার সমাধান এই প্রকল্পের জন্য। নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান, সেখানে সাধারণ মানুষ সকাল থেকে দেখছি আসছে, তাদের মুখে একটা হাসি দেখাচ্ছে। কিভাবে দেখছেন? এটা হাসি আসবেই তো, মানুষের সমস্যার সমাধান হচ্ছে, মানুষ এতে খুবই উপকৃত হবে। গ্রামের মানুষ সেই জন্য দলে দলে আজকে এখানে আসছে। দিদিমণির এই যুগান্তকারী একটা সৃষ্টি, আমার পাড়া আমার সমাধান। এখন পর্যন্ত এই প্রকল্প সম্পর্কে অনেকেই এখন পর্যন্ত আমরা গ্রাসরুট লেভেলে দেখেছি, অনেকেই এখনো জানতে পারিনি। হ্যাঁ, এখনো এই প্রকল্প সম্পর্কে যারা জানতে পারেনি, তখন আমরা অঞ্চলে মাইকিং করছি, আমরা পাড়ায় পাড়ায় মিটিং করছি, আমরা মানুষকে জনসভাও করছি, শনি রবিবারে আমরা করছি। সেই সঙ্গে আমাদের ভোটার লিস্টের নাম অনেক বাদ যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের একটা চক্রান্ত। সেই সঙ্গে ভাষা বিরোধী যে আন্দোলন, আমাদের বাংলা ভাষার প্রতি বিদ্বেষ, বাঙালিদের প্রতি বাইরের রাজ্যগুলিতে যে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এবং বাইরের যে বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে, তারা যে এগুলো করছে, এসবগুলো আমরা মানুষকে সচেতন করছি এবং প্রত্যেকে যাতে ভোটার লিস্টে নাম তুলতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি।